কোরআনুল কারীমের তাফসীর এটা হলো দ্বীন প্রচারের অংশ। কোরআনুল কারীমের তাফসীর এটা হলো দ্বীন প্রচারের অংশ। দ্বীন প্রচার করা এটাকে আরবিতে বলা হয় তাবলীগ করা। দ্বীন প্রচারের আরবি কি? তাবলীগ করা। যারা কোরআনের তাফসীর করেন, যারা বয়ান করেন, যারা কোরআন শিক্ষা দেন, এগুলো সব হলো তাবলীগ। দ্বীন অন্যের নিকট পৌঁছানো, দ্বীন অন্যের নিকট পৌঁছানোই হলো তাবলীগ। ইসলামের তাবলীগ যদি হয় তাহলে সে তাবলীগ হতে হবে কোরআন হাদিসের তাবলীগ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে নির্দেশ দিয়েছেন। কাকে? রাসূলুল্লাহ। রাসূলের মতো মানুষকে আল্লাহ নির্দেশ দিয়ে কি বলছেন শুনেন। ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছান, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর তরফ থেকে আপনার নিকট যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাব আপনি অন্যের নিকট পৌঁছান। এর বাহিরে অন্য জিনিস করতে পারবেন না। যেখানে রাসূলুল্লাহকে এই আদেশ দেওয়া হয়েছে যে আপনার নিকট যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবটাই আপনি মানুষের নিকট প্রচার করেন। সুতরাং কিয়ামত পর্যন্ত দ্বীনের নামে যারা তাবলীগ করবে তাদের উপর ফরজ হলো, বাধ্যতামূলক হলো এই কিতাবের প্রচার করা। কিতাবের বাহিরে কোনো জিনিস প্রচার হলে এটা তাবলীগ বলা যাবে না। আর যেহেতু আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার নিকট যা নাজিল হয়েছে এটা আপনি প্রচার করেন। তো আল্লাহর নবীর উপর কিতাব নাজিল হয়েছে এটা কয় পারা? 30 পারা। কত পারা? 30 পারা। ওলামায়ে কেরামের বাহিরে গোটা 30 পারা প্রচার কারা করতেছে? আছে আছে সারা দেশের জনগণ। নবী যা প্রচার করছেন এটা হলো গোটা 30 পারা। আলিফ লাম থেকে নিয়ে একেবারে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এই 30 পারা আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করে বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে অর্থাৎ গোটা 30 পারা আপনি সেটা মানুষের নিকট পৌঁছান। আমাদের ওলামায়ে কেরাম তো বাদই দিল, আলেম যারা কিতাবখানায় যারা পড়ায় ওটা বাদই দিল, শুধু হেফজখানায় যারা পড়ায় তারা গোটা 30 পারা শিক্ষা দেয়। ওরাও কিসের তাবলীগ করতেছেন? গোটা 30 পারার তাবলীগ করতেছেন। এখন যারা নাকি গোটা 30 পারার তাবলীগ করতেছেন ওনারাই নাকি তাবলীগ করেন না। কত বড় জাহেল আর নাফরমান। রাসূল করছেন গোটা 30 পারার তাবলীগ। আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার উপর যে গোটা 30 পারা নাজিল করা হয়েছে গোটা 30 পারার প্রচার আপনি করেন। সে গোটা 30 পারার প্রচার করতেছেন, তাবলীগ করতেছেন ওলামায়ে কেরাম। আর 2-1 আয়াতের তাবলীগ করা বলতেছে যারা গোটা 30 পারার তাবলীগ করে ওরা নাকি তাবলীগই করেন। এই জন্য তাফসীর মাহফিলগুলো যেখানে হচ্ছে এগুলা দ্বীনের বড় তাবলীগ। এই তাফসীরের মাহফিল যেখানে হয়, যে মসজিদে হয়, সুযোগ পাবেন ওই তাফসীরে বসবেন। এটা হলো আসল কোরআন হাদিসের তাবলীগ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আর যদি না বুঝা উল্টাপাল্টা করেন কোনো কাজ হবে না। আগে বুঝতে হবে আমার রাস্তা কোনটা। আগে আমাকে দ্বীন শিখতে হবে, বুঝতে হবে দ্বীন কোনটা। দ্বীনের নামে বদদিনী করলে কোনো লাভ নাই। ওই যে আজকে ওই যে আমাদের এখানে এক ভাই আছেন যে আলিফ আতর শোরুম এখানে উদ্বোধন হয়েছে, তো
এখানে বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম এসেছিলেন। এই খুলনার এক হজরত আছেন, আমাদের ঢাকাতে তেমন প্রসিদ্ধ না, বাকি খুলনার মধ্যে উনি অনেক আগের থেকে খুব প্রসিদ্ধ। খুলনার পীর সাহেব হুজুর নুরুল আমিন সাহেব হুজুর, ঢালকানগরের আব্দুল মতিন সাহেব হুজুরদের পীর ভাই। তারপরে আমাদের উস্তাদ, আমাদের বেফাকের যিনি মহাসচিব মাহফুজুল হক সাহেব হুজুর, তারপরে আমার আরেক উস্তাদ মুফতি শাখাওয়াত হোসেন রাজি সাহেব, দুইজনই আমার একবারে সরাসরি উস্তাদ। দুই হুজুরের কাছে আমি পড়ছি। এক হুজুরের কাছে কাফিয়া কিতাবটা পড়ছি আল্লামা মাহফুজুল হক সাহেবের কাছে, আর মুফতি শাখাওয়াত হোসেন সাহেবের কাছে আমরা দর্শে কিতাব পড়ছি। তো ওখানে অল্প সময়ের মধ্যে ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তার মধ্যে মাহফুজ সাহেব একটা কথা বলছে যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। এটা তো আপনারা আগের থেকেই জানতেছেন, শুনতেছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে কোনটা ব্যবসা কোনটা সুদ। আগে আমাকে ব্যবসা চিনতে হবে যে আমি যেটা করতেছি এটা কি আসলে ব্যবসা নাকি আমি সুদকেও ব্যবসা বলতেছি। তো ব্যবসায়ীর জন্য ব্যবসা চিনাটা বাধ্যতামূলক, অন্যথায় ব্যবসার নাম দিয়া সুদের কাজ করবে। যেই কাজ আপনি করবেন ওই কাজের ইলম অর্জন করা আপনার উপর ফরজে আইন। আপনি যদি নামাজ পড়তে আসেন, নামাজের মাসআলা জানা আপনার জন্য ফরজে আইন। সারা বছর আপনার জন্য কিন্তু হজের মাসালা জানা জরুরি না, কিন্তু আপনি যদি হজের নিয়ত করেন, হজে যান, তখন হজের মাসালা জানা আপনার জন্য ফরজে আইন। এরকম আপনার উপর যদি যাকাত না আসে তাহলে যাকাতের মাসালা আপনার না জানলেও চলবে, কিন্তু আপনার উপর যদি যাকাত ফরজ হয়ে যায় তাহলে যাকাতের মাসআলা জানাটা আপনার জন্য ফরজে আইন। যে কাজ আপনি করবেন সেই কাজ এটা কি, শরীয়তে তার মানদণ্ডটা কি, তার তরিকাটা কি, এটা শিক্ষা করা ফরজে আইন। আমি তাবলীগ করব, আমাকে আগে বুঝতে হবে তাবলীগটা কি। আমি জিহাদ করব, আগে জিহাদের মাসালা আমাকে জানতে হবে। দিনের যে কোনো কাজ করবেন আপনার সেই কাজের মাসালা আগে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব কাজের মাসালাগুলো জানার তৌফিক দান করুন। কেন এটা জরুরি? যেই জিনিস যত ভালো এটা নষ্ট হলে তত খারাপ। যেই জিনিসটা যত ভালো এটা নষ্ট হলে তত খারাপ। দুধ সবচেয়ে ভালো জিনিস, দুধ যদি নষ্ট হয়, পচা আম খাওয়া যায়, পচা কলা খাওয়া যায়, কিন্তু পচা দুধ খাওয়া যায় না। পচা দুধ খাইলে সাথে সাথে পেটের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে, কিন্তু পচা কলা আপনি খাইতে পারবেন। তো যেই জিনিসটা যত দামি এটা নষ্ট হলে তত নিকৃষ্ট হয়, অন্যকে পর্যন্ত নষ্ট করে ছাড়ে। গোটা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো জাতির ওলামায়ে কেরাম। সবচেয়ে দামি কারা? ওলামায়ে কেরাম। কিন্তু সেই আলেম যদি নষ্ট হয় ওর চতুর্পাশ নিয়েও গুমরা হয়। একজন মানুষ নর্মাল সাধারণ মানুষ নষ্ট হলে এটা তেমন কিছু না, কিন্তু একজন আলেম অনুসরণীয় ব্যক্তি যদি নষ্ট হয় তাহলে সে অনেককে নিয়েই পথভ্রষ্ট হয়। যেই জিনিস যত দামি সেটার দুর্ঘটনাও তত মারাত্মক। সাইকেলের অ্যাক্সিডেন্ট একরকম, হুন্ডার অ্যাক্সিডেন্ট আরেক রকম, আর প্রাইভেট কারের অ্যাক্সিডেন্ট আরেক রকম, প্লেনের অ্যাক্সিডেন্ট আরেক রকম। সবচেয়ে দামি কোনটা? প্লেন। এটার দুর্ঘটনা একেবারে মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। যেই জিনিস যত দামি ওটা নষ্ট হলে তত ভয়ঙ্কর।